তিব্বতকে বলা হয় নিষিদ্ধ দেশ। এই দেশটির সাথে আরও একজন ব্যক্তির নাম জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। তিনি হলেন দালাই লামা। আর দালাই লামা নামটি শোনা মাত্রই আমাদের চোখের সামনে ভেসে ওঠে দৃঢ় চিত্তের, চোখে চশমা পরা এক বৃদ্ধ ধর্মগুরুর প্রতিচ্ছবি। বিশ্ববাসী যাকে চেনে তেনজিন গিয়াৎসু নামে, অবশ্য তার প্রকৃত নাম লামথন্ডব। তিনি তিব্বত কেন্দ্রিক বৌদ্ধ ধর্ম গেলুক শাখার সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা। তার পূর্বে আরও ১৩ জন ধর্মগুরু দালাই লামার পদ সামলেছেন। দালাই লামা মূলত গেলুক বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদবি। একজন দালাই লামার মৃত্যুর পর তার আবার পুনর্জন্ম হয়, এমনটাই বিশ্বাস করেন গেলুক শাখার বৌদ্ধরা। এরপর প্রয়াত ধর্মগুরুর নির্দেশনা অনুযায়ী খুঁজে বের করা হয় নতুন দালাই লামাকে। তিব্বত বর্তমানে চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, আর বর্তমান চতুর্দশ দালাই লামা থাকেন ভারতের অরুণাচল প্রদেশে। এখান থেকে তিনি তার সরকার পরিচালনা করেন। নিশ্চয়ই ভাবছেন তিব্বত চীনের অংশ, তবে কেন তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা থাকেন ভারতে? কিভাবেই বা বর্তমান দালাই লামা একটি কৃষক পরিবার থেকে এসে তিব্বতের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি বনে গেলেন? তাই জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয় ৫ম শতাব্দীতে। সেই সময় তিব্বতের অধিবাসীরা বন ধর্মের অনুসারী ছিল এবং শুরুতে তারা বৌদ্ধ ধর্মের প্রতি অতটা আগ্রহী ছিল না। তবে ধীরে ধীরে বাড়ে বৌদ্ধ ধর্মের অনুসারী। ৮ম শতাব্দীতে এসে তিব্বতের রাজা ত্রাইসং নিজে গ্রহণ করেন বৌদ্ধ ধর্ম এবং রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেন বৌদ্ধ ধর্মকে। পরবর্তীতে রাজা ত্রাইসং এর আমন্ত্রণে তিব্বতে আসতে শুরু করেন অসংখ্য বৌদ্ধ ভিক্ষু ও ধর্মগুরু। ব্যাপক হারে শুরু হয় বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার। বন ধর্মের অনুসারীরা কিন্তু তা কিছুতেই মেনে নিতে পারছিল না। শুরু হয় বিদ্রোহ। তিব্বত জড়িয়ে পড়ে এক ভয়াবহ গৃহযুদ্ধে। অল্প সময়ের মাঝে এই গৃহযুদ্ধ তিব্বতকে ভেঙে খান খান করে দেয়। জন্ম হয় ছোট ছোট স্বাধীন রাজ্যের। তবে বৌদ্ধ ধর্মের অনুসারী কিন্তু তখনও বেড়েই চলছিল। ১২৭১ সাল চেঙ্গিস খানের নাতি কুবলাই খান চীনে নিজের শাসন প্রতিষ্ঠা করেন। এরপর সময়ের পরিক্রমায় তিব্বতের বিভক্ত রাজ্যগুলো চলে আসে কুবলাই খানের প্রতিষ্ঠিত সাম্রাজ্যের অধীনে। ১৫৭৭ সালে মোগল শাসক আলতাই খান বৌদ্ধ ধর্মগুরুদের সাথে দেখা করেন। তখন তিব্বতের লাসা শহরের প্রধান ধর্মগুরু ছিলেন সোনাম গিয়াৎসু। আলতাই খান সোনাম গিয়াৎসুকে দালাই লামা উপাধিতে ভূষিত করেন এবং তিব্বতের শাসন পরিচালনার দায়িত্ব তার হাতেই ন্যস্ত করেন। যদিও সোনাম গিয়াৎসু প্রথম দালাই লামার আসনে বসেন, তবে তিনি পূর্বের দুই প্রধান ধর্মগুরুকে প্রথম ও দ্বিতীয় দালাই লামার স্বীকৃতি দেন। দালাই ও লামা দুটি ভিন্ন শব্দ। মঙ্গোলীয় শব্দ দালাই অর্থ সমুদ্র, লামা শব্দের অর্থ আধ্যাত্মিক গুরু বা শিক্ষক। অর্থাৎ দালাই লামার মানে হল এমন শিক্ষক যার জ্ঞানের পরিধি সমুদ্রের মতোই বিশাল। ১৫৭৭ সালে সোনাম গিয়াৎসুকে প্রধান দালাই লামার দায়িত্ব দেওয়ার পরের বছর থেকেই তিব্বতে বৌদ্ধ ধর্মগুরুদের শাসন শুরু হয়। প্রথম দিকে দালাই লামাদের শাসন পরিচালনায় কিছুটা সীমাবদ্ধতা থাকলেও মঙ্গল শাসন দুর্বল হওয়ার সাথে সাথে দালাই লামারা হয়ে ওঠেন তিব্বতের একচ্ছত্র অধিপতি। একজন দালাই লামার মৃত্যুর পর ক্ষমতায় বসেন অন্য আরেকজন দালাই লামা। ১৯৩৩ সালে মৃত্যুবরণ করেন তিব্বতের ত্রয়োদশ দালাই লামা। গেলুক শাখার বৌদ্ধরা বিশ্বাস করে দালাই লামারা মৃত্যুর পরপরই আবার পুনর্জন্ম লাভ করেন। তাই প্রধান ধর্মগুরুর মৃত্যুর পর তারা মোটেও বিচলিত না হয়ে তিব্বতে জন্ম নেয়া নবজাতকদের মাঝে শুরু করে পরবর্তী দালাই লামার অনুসন্ধান। এদিকে নতুন দালাই লামার খোঁজ না পাওয়া অবধি একজন সাধারণ লামা অর্থাৎ ধর্মগুরু প্রধান লামার ভূমিকায় দায়িত্ব পালন করেন। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পরও চতুর্দশ দালাই লামাকে পাওয়া যাচ্ছিল না। এখন প্রশ্ন করতে পারেন, অসংখ্য নবজাতকের মধ্য থেকে কিভাবে খুঁজে বের করা হয় পুনর্জন্ম নেয়া দালাই লামাকে? সংক্ষেপে বলা যায়, মৃত দালাই লামা এমন কিছু চিহ্ন ও সূত্র রেখে যান যা দিয়ে পুনর্জন্ম নেয়া দালাই লামাকে খুঁজে বের করা হয়।
অনেক সময় দালাই লামার অনুসন্ধানকারীরা নির্ভর করেন দিব্য দৃষ্টির ওপর। যাই হোক, চতুর্দশ দালাই লামাকে তিব্বতে খুঁজে না পেয়ে বাধ্য হয়ে সীমান্ত পেরিয়ে চীনেও বৌদ্ধরা তাদের প্রধান ধর্মগুরুর খোঁজ শুরু করে। বলে রাখা ভালো, তিব্বত তখন চীনের অধীনে ছিল না। অবশেষে টাকসান নামের একটি প্রত্যন্ত গ্রামে এক কৃষক পরিবারে এক ছোট্ট ছেলের সন্ধান পাওয়া গেল, যার সাথে ত্রয়োদশ দালাই লামার ইঙ্গিত দেওয়া সব লক্ষণ মিলে গেল। লাসা থেকে আসলেন বিজ্ঞ ধর্মগুরুরা। লম্বা সময় ধরে চলল পর্যবেক্ষণ। পরে তাকে নিয়ে যাওয়া হলো লাসা শহরে। সেখানে আরও গভীরভাবে যাচাই করা হলো সেই শিশুকে। অবশেষে সকলেই একমত হলেন যে টাকসা গ্রামের লামুথন্ডুপ নামের এই ছোট্ট ছেলেটি দালাই লামা, যার পুনর্জন্ম হয়েছে। এরপর ১৯৪০ সালে বৌদ্ধ ধর্মগুরুরা লামুথন্ডুপকে ঘোষণা করলেন চতুর্দশ দালাই লামা হিসেবে। ১৯৩৫ সালের ৬ জুলাই জন্ম লামুথন্ডুপের। তাকে দালাই লামা হিসেবে চিহ্নিত করার পর তার নাম দেয়া হয় তেনজিন গিয়াৎসু। খেয়াল করলে দেখা যাবে পূর্ববর্তী সকল দালাই লামাদের নামের সাথেই গিয়াৎসু আছে। এর অর্থ সমুদ্র। টাকসা গ্রামের এক কৃষক পরিবারে তেনজিন গিয়াৎসুর জন্ম, তবে বেড়ে ওঠা তিব্বতের লাসায়। কারণ শৈশবেই দালাই লামা হিসেবে চিহ্নিত করার পর তাকে নিয়ে আসা হয় তিব্বতে। ৬ বছর বয়স থেকে শুরু হয় তার প্রশিক্ষণ। অভিজ্ঞ ধর্মগুরুদের কাছে শিক্ষা দীক্ষা শুরু হয় সেই পুরনো নালন্দা পাঠক্রম অনুযায়ী। সংস্কৃত ব্যাকরণ, চারুকলা, যুক্তিবিদ্যা, চিকিৎসা শাস্ত্র এবং বিশেষ করে তাকে বৌদ্ধ ধর্মীয় দর্শন পড়ানো হয় ভীষণ গুরুত্ব সহকারে। এদিকে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীনের রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে শুরু হয় গৃহযুদ্ধ। ১৯৪৯ সালের অক্টোবরে জাতীয়তাবাদী দলকে পরাজিত করে কমিউনিস্টরা। চীনে ক্ষমতায় আসেন বিপ্লবী মাও সেতুং এবং ১৯৫০ সালে তিনি সৈন্য সামন্ত পাঠিয়ে দখল করে নেন তিব্বত। একই বছর মাত্র ১৭ বছর বয়সী দালাই লামা হয়ে ওঠেন তিব্বতের রাজনৈতিক গুরু। তবে অপ্রতিরোধ্য কমিউনিস্ট বাহিনীর সামনে বৌদ্ধ ধর্মগুরুরা কোনো প্রতিরোধ করে তুলতে পারেনি। তিব্বতের দখল নেওয়ার পর দালাই লামাকে অপসারণ করা হয়নি, আবার তার হাতে তিব্বতের শাসনভারও সম্পূর্ণরূপে রাখা হয়নি। অর্থাৎ কৌশলে মাও সেতুং তাকে নামমাত্র প্রধান করে রাখেন। কার্যত সকল ক্ষমতা ছিল কমিউনিস্টদের হাতেই। দালাই লামা ক্ষমতায় থেকে গোপনে যুদ্ধের প্রস্তুতি নিতে পারতেন, কিন্তু তা না করে ১৯৫৪ সালে তিনি বেইজিং যান, দেখা করেন মাও সেতুংয়ের সাথে। চেষ্টা করেন আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধান করার, কিন্তু মাও সেতুং কিছুতেই তিব্বতকে প্রকৃত স্বায়ত্তশাসন দিলেন না। এদিকে তিব্বতের সাধারণ মানুষও পুরোপুরি চীনের অধীনস্থ হয়ে থাকতে চাইছিল না। ১৯৫৯ সাল চতুর্দশ দালাই লামা তেনজিন গিয়াৎসু বৌদ্ধ ধর্মীয় দর্শনের উপর সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। ৭ বছর আগের তুলনায় এবার তিনি আরও পরিণত। সাধারণ মানুষও তাদের প্রিয় দালাই লামাকেই তিব্বতের সর্বোচ্চ ক্ষমতায় দেখতে চায়। তবে চীনের অধীনে থাকাবস্থায় দালাই লামা হয়েও তেনজিন গিয়াৎসু নিজের সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারছিলেন না। কমিউনিস্টদের অত্যাচার থেকে নিজের জনগণকে রক্ষা করতে পারছিলেন না। সব মিলে জনমনের দীর্ঘদিন ধরে দানাবাঁধা অসন্তোষ এবার রূপ নিল আন্দোলনে। শত শত মানুষ নেমে আসলো রাস্তায়। বিদ্রোহ দমনে আরও কঠোর হয়ে ওঠে চীনের সেনাবাহিনী। দালাই লামা তার পোটালা প্রাসাদ ছাড়তে বাধ্য হলেন। এদিকে দালাই লামাকে চীন সরকার বন্দী করতে পারে এমন আশঙ্কা ছিল প্রবল। তাই তিব্বতের প্রত্যন্ত অঞ্চলে চলে যাওয়ার পরিকল্পনা করলেন তেনজিন গিয়াৎসু। কিন্তু পরবর্তীতে দেখা গেল এতেও চীন সরকার পিছু ছাড়বে না তার। তাই তিনি রওনা দেন ভারতের উদ্দেশ্যে। পায়ে হেঁটে সীমান্ত পেরিয়ে উঁচু পর্বত পাড়ি দিয়ে অবশেষে ৩০ মার্চ ভারতে এসে পৌঁছান দালাই লামা। ১৮ এপ্রিল পৌঁছান আসামের তেজপুরে। আর এই দীর্ঘ পথ পাড়ি দিতে তাকে সাহায্য করেছিল সিআইএর একটি বিশেষ দল। তা না হলে যথেষ্ট সম্ভাবনা ছিল চীন সেনাবাহিনীর হাতে ধরা পড়ার। দালাই লামার পর তার প্রায় ৮০,০০০ অনুসারীও পরবর্তীতে ভারতে চলে আসে। তখন ভারতের ক্ষমতায় ছিলেন জওহরলাল নেহেরু। অনেকের বিরোধিতা সত্ত্বেও তিনি দালাই লামাকে ভারতে আশ্রয় দেন। সাথে তার ৮০,০০০ অনুসারীকেও জায়গা করে দেন অরুণাচল প্রদেশের ধর্মশালায়। তাই এই ধর্মশালাকে বলা হয় লিচল লাসা, যেখান থেকে বর্তমানে তিব্বতের নির্বাসিত সরকার তাদের কার্যক্রম পরিচালনা করছে। ভারতে আশ্রয় নেয়ার পর দালাই লামা আন্তর্জাতিক নেতৃবৃন্দের সমর্থন আদায় করতে দেশের পর দেশ সফর করেছেন। জাতিসংঘে বেশ কয়েকবার তিব্বত সমস্যা নিয়ে উত্থাপিত হয়েছে প্রস্তাব। নির্বাসিত থেকেও তেনজিন গিয়াৎসু চেষ্টা করেছেন চীন সরকারের সাথে আলোচনার টেবিলে বসতে, কিন্তু চীনের বিন্দুমাত্র ইচ্ছে নেই তিব্বতীদের কথা শোনার। তারা জাতিসংঘের প্রস্তাবকে তোয়াক্কা তো করেইনি, বরং গোটা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নামে মাত্র স্বায়ত্তশাসন দিয়ে তিব্বতকে নিজেদের মতো পরিচালনা করে আসছে। দালাই লামা চাইলেই যুদ্ধের পথ বেছে নিতে পারতেন বা ভারতে বসে উস্কানিমূলক অনেক কিছুই করতে পারতেন, কিন্তু তিনি এসব কিছুই করেননি।
বরং তার একাধিক বক্তব্যে বলেছেন, আমরা গণপ্রজাতন্ত্রী চীন থেকে আলাদা হতে চাই না, আমরা শুধু পরিপূর্ণ স্বায়ত্তশাসন পেতে চাই। কারণ দালাই লামা বিশ্বাস করেন, তিব্বতের ধর্মীয় রীতিনীতি, ভাষা, সংস্কৃতি ও পরিবেশ রক্ষা করা যাবে কেবল প্রকৃত স্বায়ত্তশাসন পেলেই, চীনের দেওয়া নামে মাত্র স্বায়ত্তশাসন দিয়ে নয়। এছাড়াও তিনি মনে করেন, এই শতাব্দীর যুদ্ধ পৃথিবীর ধ্বংস ডেকে আনবে, তাই আজও চেষ্টা চালিয়ে যাচ্ছেন সমঝোতার মাধ্যমে তিব্বত সমস্যার সমাধান করতে। শুধু তিব্বত নিয়ে নয়, পৃথিবীর যে কোনো প্রান্তের নিপীড়িত মানুষের পক্ষেও কথা বলেন দালাই লামা। বিশেষ করে তিনি মিয়ানমারে বৌদ্ধদের দ্বারা রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর নিপীড়নের বিরোধিতা করে আসছেন বরাবরই। 1989 সালে দালাই লামাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। অবশ্য দালাই লামার যে কোনো অর্জনেরই সমালোচনা করে চীন। এমনকি দালাই লামা কোনো দেশে সফরে গেলে সেই দেশের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার মতো কাজও করেছে বেইজিং। তবে 88 বছর বয়সে এসেও দালাই লামা চীনের রক্তচক্ষু উপেক্ষা করে তিব্বতের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন, একদিন আসবে যেদিন নির্বাসিত তিব্বতী জনসাধারণ তাদের অধিকার আদায় করে মাতৃভূমিতে ফিরে যাবে, তিব্বত ফিরে পাবে তাদের পরিপূর্ণ স্বায়ত্তশাসন।